আজকে আমার পার্লারে একটু ছোটো করে আমি নারায়ণ পুজো দিয়েছি, তো তোমাদের সাথে আমি শেয়ার করবো সবটা। দেখতে থাকো আর দেখে জানিও কেমন হয়েছে। ভিডিওটা দেখে কেমন লাগলো জানিও, আর পুরো ভিডিওটাই দেখো, কেউ স্কিপ করো না। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু তোমরা করো। আর আমাকে একটু যদি সাপোর্ট করো, মানে আমার বেল আইকনে একটু প্রেস করে দেখো, আমাকে সাবস্ক্রাইব করে দেখো। এর আগের ভিডিওতে তো তোমরা দেখলেই আমরা বাজারে বেরিয়ে গেছিলাম ঠাকুর কেনার উদ্দেশ্যে। তো দেখো এখানে চলেও এসেছি দোকানে, আর এখানে দোকানে এসে এত সুন্দর সুন্দর ঠাকুর দেখে আমি ক্যামেরা বন্দি না করে আর থাকতে পারলাম না। তো খুব সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে এখানে, বিভিন্ন ধরনের ঠাকুর রয়েছে। তো আমার একটু ছোটোর মধ্যে ঠাকুর প্রয়োজন, তার কারণ আমার যেহেতু পার্লারে জায়গাটা খুব একটা বেশি নয়, তো তার জন্য আমি খুঁজছিলাম। তো এখানে এত সুন্দর লাগছিলো ঠাকুরগুলো, মনে হচ্ছিলো সব কটাকেই নিয়ে চলে আসি। তো তারপরে দেখো এখানে খুব সুন্দর সুন্দর লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী গণেশ, অনেক রকম ঠাকুর ছিল। তো যাই হোক আমি আমার পছন্দ মতো ঠাকুর নিয়ে বাড়ি চলে এসেছি। আর এটা হচ্ছে আমার পরের দিন সকাল, মানে আজকে হচ্ছে পূর্ণিমা, আজকে সকালবেলা পুজো আমার দোকানে। তো তার জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি ভোরবেলা, আর রান্না বসিয়ে দিয়েছি। আর তোমরা তো সবাই জানো পুজো মানেই নিরামিষ, আর নিরামিষ মানেই সবার আগে যে খাবারটার কথা সব থেকে আগে বেশি মনে পড়ে সেটা হচ্ছে পনির আর পোলাও। তো যাই হোক এখানে দেখো পটল আলু দিয়ে পনিরের তরকারি বসিয়েছি, আর এখানে দেখো পোলাও রান্না করার জন্য চালটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে কাজু কিশমিশ তেজপাতা একটু গোটা গরম মশলা আর কি ফোড়ন দিয়ে চালটাকে দিয়ে খুব ভালো করে আমি লো আঁচে ভাজছি, মানে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আর কি ভাজছি। তারপরে দেখো এখানে ভাজা হয়ে গেছে, জলও দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমার তরকারিটাও প্রায় হয়েই এসছে। তো পনির আলু পটল দিয়ে এই তরকারিটা খেতে কে কে পছন্দ করো জানিও। এখানে আমি একটুখানি মগজ আর হচ্ছে তোমার কাজু বাদাম বাটা দিয়েছি, আর সামান্য একটু আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি। তো দেখো তোমাদের এই তরকারিটা কার কার ভালো লাগে। তো আমি এখানে সামান্য জল দিয়েছি, তার কারণ পটলটা তো ভাজতে ভাজতে নরমই হয়ে গেছিলো, আর আলুটা সেদ্ধ হলো। যাই হোক রান্না বান্না কমপ্লিট করে আমি কিন্তু চলে এসেছি আমার পার্লারে। আর এইখানে দেখো এই যে ঠাকুরের আমার আয়োজন, আর এখানে দেখো সুন্দর করে আমি আমার মতন করে একটু ডেকোরেশন করেছি, করে আমি এখানে কিন্তু ঠাকুরের আসনটাকে রেডি করেছি। আর এইখানে দেখো পুরোহিত মশাই কিন্তু বসে পড়েছেন পুজো করতে। তো উনি ওনার মতন করে গোছগাছ করে নিয়ে বসেছেন, আর খুব সুন্দরভাবে পুজো হচ্ছিলো, আর এত অপূর্ব লাগছিলো চারিদিকটা দেখতে, তাই ক্যামেরা বন্দি করেছি তোমাদের জন্য, তোমরা দেখে জানিও কিন্তু। আর এখানে দেখো খুব সুন্দর সুন্দর মোমবাতি আমি কিনেছিলাম। আমার অনেক দিনের শখ ছিল যে যখন আমি পুজো করব তখন এরকম মোমবাতি কিনবো, এইভাবে ডেকোরেশন করব। যাই হোক, তো প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু থাকে। তো এখানে দেখো আমারও তার ব্যতিক্রম নয়। আর এখানে দেখো আমি বসে পড়েছি অঞ্জলি দেওয়ার জন্য। ঠাকুরমশাই এখানে পুজো করছেন। খুব ভালো লাগে এরকম পুজো পাঠ মাঝে মাঝে করতে পারলে, হয় খুব ভালো লাগে, কিন্তু সব সময় তো সম্ভব হয় না। তো যাই হোক ঠাকুর চেয়েছিলেন তাই জন্য আমি এটা করতে পারলাম। তো যতটুকু যা কিছু করি আমরা সবই তো ঈশ্বরের দান বলো। তো তাই যাই হোক এইভাবে করতে করতে আমাদের দেখো পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো এখানে প্রসাদ গোছাতেও শুরু করে দিয়েছি, কারণ প্রত্যেককে প্রসাদ দেওয়া হবে। তো যে খুব স্বল্প করেই মানে আয়োজন করেছিলাম, কারণ দুপুরবেলা আসার মতন সেরকম কেউই ছিল না। আমার খুব ক্লোজ 2-4 জনই ছিল আর কি। তো সবাইকে আমি প্রসাদ বিতরণ করে দিয়েছি, এখানে সাজাচ্ছি। আর আমি নিজেও এখানে প্রসাদ নিয়ে আমি আর আমার মা আর কি খাওয়া দাওয়া করে মাকে বলেছিলাম বাড়ি চলে যেতে, তার কারণ পার্লারে ওখানে তো শোয়ার কোনো জায়গা নেই। তো যার জন্য মাকে বলেছিলাম বাড়িতে গিয়ে রেস্ট নাও, বিকেলবেলা আবার যেহেতু গেস্টরা আসবে তখন আসবে। তো যাই হোক তারপরে দেখো এখানে বারে বারে ঠাকুরের দিকেই চোখ যাচ্ছে। আর তারপরে এই যে এখন বিকেল হয়ে গেছে, আর বিকেলবেলা আমি আমার মতন করে একটু রেডি হয়ে নিয়েছি। খুব একটা কিছু করতে পারিনি, তার কারণ হচ্ছে খুব ক্লান্ত লাগছিলো শরীরটা, আর সারাদিন ওইভাবে কিছু খাওয়াও হয়নি। তারপরে দেখো এই যে আমার এক বান্ধবী চলে এসছে, আর যখনই এসেছে আর আমার হাতে একটা প্যাকেট ধরিয়ে বলেছে এটা তোর জন্য। তো আমি তো খুবই এক্সাইটেড, আর দেখি তার মধ্যে খুব সুন্দর একটা ব্যাগ রয়েছে। আর এই পার্স আমি ভীষণ পছন্দ করি, পার্স আমার ভীষণ পছন্দের একটা জিনিস। সে যেমনই হোক গিফট বলো গিফটই হয়, গিফট সে ছোটো হোক বড় হোক, ভালোবেসে কেউ কাউকে কিছু দিলে এটাই বড়। তো দেখো এখানে দেখো ওরা পাগলের মতো নাচানাচি শুরু করে দিয়েছে। যা আর কি হয়, আমরা সবাই এক জায়গায় থাকলে সবাই যা করি আর কি, একটু আনন্দ করি, এইটাই তো জীবন। আর কি আছে বলো জীবনে, কে কতদিন থাকবে, কে কতদিন বাঁচবো আমরা জানি না, তবে যেটুকু সময় বাঁচবো ভালোবেসে আনন্দ করে বাঁচবো, তাই না? তোমাদের কি মত জানিও তো। আমি কিন্তু এটাই চিন্তা করি জানো তো, যে মানুষ যতটুকু সময় বাঁচবে
চিন্তা, অশান্তি, দুশ্চিন্তা সব কিছুই মানুষের জীবনে থাকে, তো আনন্দটাও তো থাকে তার সাথে, তো আনন্দটা বেশি উপভোগ করা উচিত, তাহলে মানুষ বেশি সুস্থ থাকে। তো দেখো এখানে ওরা হাসাহাসি করছি আমরা, আর ওরা পাগলের মতো নাচছে। আর আসল বিষয়টাই তোমাদের দেখানো হয়নি, যেটার উদ্দেশ্যে এত কিছু। এই যে আমার এটা পার্লার, দেখো তোমরা দেখে জানিও কেমন হয়েছে, দেখে কিন্তু অবশ্যই জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তোমরা কিন্তু জানাবে। আর আমাদের পার্লারে সমস্ত ধরনের অফার চলছে, তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড থাকবে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আর অবশ্যই জানাবে কিন্তু ডেকোরেশনটা কেমন লাগছে, সবটাই কিন্তু আমি আমার পছন্দ মতন করে করেছি। সকলে ভালো থেকো, টাটা।